প্রথমেই আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এই সুন্দর পরিস্থিতি মঞ্চে দাঁড়িয়ে কথা বলার শক্তি দিয়েছেন। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা আল ফুয়াদ একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানকার টিচাররা অনেক বন্ধুসুলভ। আমার ছেলে ম্যাডামদের টিচারদের বলে ওনারা আমার ফ্রেন্ড। শিশুদেরকে ইসলামিক জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চট্টগ্রামের পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আল ফুয়াদ একাডেমি সফলভাবে প্রথম বর্ষ শেষ করেছে। 28 ডিসেম্বর আল ফুয়াদ একাডেমিতে বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির উপদেষ্টা হাজী মোহাম্মদ সৈয়দ মুসা মির্দাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়ার দক্ষিণ চরতি মজুদিয়া মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা কারি এহসানুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শফিউল্লাহ কুতুবী। ছোট ছোট কোমলমতি শিশুদেরকে নিজ হাতে আমি পুরস্কার দিতে পেরে আমি অনেক ধন্য, আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, আল ফুয়াদের শিক্ষা কার্যক্রম দেখে আমি অনেক অভিভূত, আমি অনেক আনন্দিত। আধুনিক শিক্ষার সাথে মিল রেখে এই একাডেমিটা চালু করা হয়েছে এবং এখানের শিক্ষাগুলো আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্য। আলেম হিসেবে আমি বলতে পারি এই আধুনিক শিক্ষার সাথে সাথে কোরআনী শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষা সবটা একটার সাথে একটা সম্পৃক্ত। কারণ মানুষ জীবন চলার পথে, যেমন আমরা মুসলমান, আমাদের মুসলমানের জন্য সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে কোরআনী শিক্ষাকে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো এখানে শিক্ষা দেওয়া হয়, পাশাপাশি জেনারেল শিক্ষাও এখানে শিক্ষা দেওয়া হয়। সেই হিসেবে এরকম আল ফুয়াদের মতো একাডেমিগুলো আমাদের অতীব প্রয়োজন। আল ফুয়াদ একাডেমি শিশু কিশোরদের জন্য একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এখানে আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার চমৎকার সমন্বয়ে সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সিলেবাসের পাশাপাশি কো এডুকেশন হিসেবে খেলাধুলা, নাচ, হাম, কবিতা, আবৃত্তি, বক্তৃতা এগুলো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের মননশীলতাকে উন্নত করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের কম্পিটিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়, পুরস্কার বিতরণ করতে হয়। সেমিস্টার ভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু থাকার কারণে বছর দুবার তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেন, একাডেমিক পুরস্কার এবং খেলাধুলার জন্য পুরস্কার দেওয়া হয়। আমরা আশা করতেছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিশু কিশোর ছাত্রছাত্রীদের যে মেধার বিকাশের জন্য একটা সুন্দর একটা প্রতিষ্ঠান আল ফুয়াদ একাডেমি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল ফুয়াদ একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফ সহ আরও অনেকে। শিশুদেরকে ইসলামিক জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আল ফুয়াদ একাডেমির প্রতি সম্পূর্ণ আস্থা রাখছেন অভিভাবকরা। এলাকাতে কোনো মাঠ নাই, হ্যাঁ, আমাদের বাচ্চারা যে খেলবে, বাচ্চারা বাসায় কিন্তু কোনোরকম খেলাধুলা করতে পারছে না। তো সেক্ষেত্রে আমি আল ফুয়াদ একাডেমির শুধু প্রিন্সিপালের স্যারের কাছে শুধু একটা রিকোয়েস্ট করব যে ক্লাস শুরু হওয়ার আগে বা শেষে যদি ওনারা একটা শরীরচর্চা বিষয়ক একটা জিনিস রাখে, বাচ্চারা তাদের শরীরচর্চাটা করতে পারবে, অ্যাক্টিভিটিস গুলো ভালো হবে। অনেক বাচ্চা একদম চুপচাপ থাকে, তারা হয়তো উৎসাহিত হতে পারে। কোনো বাচ্চা হচ্ছে খুব দুষ্ট, তারা হয়তো শৃঙ্খলায় আসতে পারে। আমাদের বাচ্চারা বাসায় সেই এরকম খেলাধুলা করতে পারে না। আমরা যদি এখানে একটা এরকম সিস্টেমটা চালু করা যায় আমাদের জন্য অনেক ভালো হবে। আমার আগে মেয়ে ছিল, সে অলরেডি একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেখা করছে বা আপনারা যেটা বলছিলেন, কিন্তু আমি সেটা জেনে শুনেই আমি আমার ছেলেকে আল ফুয়াদ একাডেমিতে দিয়েছি এবং এখানে বাংলা ইংরেজির পাশাপাশি সে আরবি শিক্ষাটাও সুন্দরভাবে শিখতেছে। যার কারণে আমার কাছে খুব ভালো লাগতেছে, সে অল্প বয়সে মাশাআল্লাহ করে অনেক সুন্দর করে আরবি লিখতে পারে, পড়তে পারে, যেটার জন্য আমি যথেষ্ট স্যাটিসফাইড। এখানে একটা ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, এখানে ইংলিশ মিডিয়াম প্লাস আরবি প্লাস বাংলা 3টা মিডিয়ামে পড়ানো হয়। সেক্ষেত্রে আমি আমার ছেলেকে প্লে শ্রেণীতে থেকে ভর্তি করেছি। খুবই অল্প সময় ধরে আমার ছেলে পড়াশোনা করছে, মাশাআল্লাহ অনেক ভালো করছে। আমি খুবই উদ্বুদ্ধ। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আল্লাহর রহমতে বর্তমানে খুবই উন্নত মানের। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দিছিল। সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আল্লাহর রহমতে তারা তাদের নিজস্ব শিক্ষা পদ্ধতিতে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তারা এগিয়ে নিয়েছে। যদি এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা না থাকতো সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও বেশি ধ্বংস হয়ে যেত। তো আমরা জেনারেল যেটা শিক্ষা ব্যবস্থা দেখতেছিলাম গত ফ্যাসিস্ট আমলে, সেটা খুবই নেককারজনক। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে মাদ্রাসা ভিত্তিকটা মডার্ন ভাবেই করেছে ওনারা, যেহেতু এটা মডার্ন মাদ্রাসা হিসেবে করেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে
যে বাচ্চারা অনেক আনন্দিত। মডার্ন জিনিসটা বলতে আমরা অ্যারাবিকটার মধ্যে যখন মডার্ন আসছে, এখানে কিন্তু আলফুয়াদে ওরা ইংলিশটাও চালু রেখেছে, বাংলাটাও সাথে চালু রেখেছে। ওদের বেশি ভালো লেগেছে ওদের আন্তরিকভাবে বাচ্চাদেরকে যেরকম সুন্দর করে পড়াচ্ছে, এখানে কিন্তু প্রহার হচ্ছে না। আমি কিন্তু সেফ মনে করছি যে আমার বাচ্চাটা এখানে সেফ। এই উপলক্ষে মেধা অনুসারে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অভিভাবক সংবর্ধনা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজন করেন আল ফুয়াদ একাডেমি। আলহামদুলিল্লাহ আমাদের 2024 সাল সুন্দরভাবে আমরা সমাপ্ত করলাম। আমাদের অত্র একাডেমি থেকে 74 জন A+ পেয়েছে, তাদেরকে আমরা উৎসাহিতর জন্য ক্রেস্ট প্রদান করলাম এবং সেরা অভিভাবক হিসাবে আমাদের একাডেমি থেকে আলহামদুলিল্লাহ প্রতি পরীক্ষার মতো এই পরীক্ষায় আলহামদুলিল্লাহ সেরা অভিভাবক হিসাবে আমাদের একাডেমি থেকে পুরস্কার পেয়েছে। আল ফুয়াদে আমাদের সম্পূর্ণ আবাসিক আমরা চালু করেছি। আবাসিকের মধ্যে আমাদের শিক্ষার্থী হয়ে গেছে, আমাদের সিট খুবই সীমিত। বালিকা শাখা, বালিকা হিপস শাখা আমরা 5ম শ্রেণী পর্যন্ত শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের বালিকা হিপস শাখায় স্টুডেন্ট আমাদের শিক্ষার্থী হয়ে গেছে। আমাদের হিপস শাখায়, বালক হিপস শাখায় আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী হয়ে গেছে। আমাদের আবাসিকের মধ্যে সিট হচ্ছে খুবই সীমিত। আমরা 2025 সালে শিক্ষার্থীদের জন্য বিনোদনের জন্য প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করেছি, তারা যাতে মাদ্রাসায় এসে সুন্দর খেলাধুলা করতে পারে। 2025 সালে আমরা মার্শাল আর্টের আয়োজন করেছি। সাপ্তাহিকভাবে এখানে যে শিক্ষার্থীরা ব্যায়াম, শরীর চর্চার জন্য ব্যায়াম দরকার হয়, সেই হিসাব করে বুঝে আমরা এখানে মার্শাল আর্টের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। 2025 সালে আমরা শিক্ষা কারিকুলামকে আরও 2024 সাল থেকে আমরা আরও একটু উন্নত করেছি। আমরা এই যুগোপযোগী হিসাবে সবগুলো সাবজেক্ট আমরা রেখেছি। গার্ডিয়ানদের কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা যে আল ফুয়াদ একাডেমি এখানে হিল ভিউতে করেছি শুধুমাত্র আপনাদের সন্তানদের জন্য, আপনাদের জন্যই। একাডেমির যত নিয়ম কানুন আছে, ডিসিপ্লিন আছে, সকল নিয়ম কানুন আপনারা যথাযথভাবে মেনে চলবেন। সঠিক টাইমে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন। প্রাইভেট প্রতিষ্ঠান করে আমরা যে একটা আনন্দ নিয়ে এখন নিজের মনের সব কিছু দিয়ে এখন আমরা প্রতিষ্ঠান করতে পারতেছি, আগে তো আমরা সেটা পারি না, এখন আলহামদুলিল্লাহ আমরা পারতেছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা আল ফুয়াদ একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে যাতে আমাদের শিক্ষা কারিকুলামকে আপনারা সহযোগিতা করবেন, যেভাবে প্রশাসনিকভাবে যেভাবে সাপোর্ট দিতে হয় আমাদেরকে এভাবে সাপোর্ট দিবেন, আমরা সামনে আশা করতেছি। চট্টগ্রাম প্রাইভেট অ্যাসোসিয়েশনকে আপনারা এভাবে আপনারা প্রশাসনিকভাবে সহযোগিতা করে যাবেন। Dear audience, Islam is the religion of peace in the fullest sense of the word. The Quran introduces this religion with Subul Salam. News Desk, Newsday 24।